নমস্কার সবাইকে, গুড মর্নিং। এখন বাজে 8টা আর ঘুমের থেকে উঠছি আমি 7:30। আজকে অনেক লেট হয়ে গেছি ঘুম থেকে উঠতে। শরীরটা এত ব্যথা, হাড়টা এত ব্যথা করে, আর পা দুটোটা প্রচণ্ড ব্যথা করতেছে। 4-5 দিন ধরে ভালো হইতে আসে না, বুঝে উঠতে পারতেছি না কি হয়েছে আমার। এদিকে মেয়ে যাবে স্কুলে, আর এদিকে আমার রান্না চাপাতে হবে, আর এদিকে বসাই দিলাম খাওয়ানোর গরমের জলটা। সিদ্ধ জলটা আমি খাই বা মেয়ে খায়, ডাইরেক্ট ফিল্টারের জলটা আমি খাই না, কারণ এটা সাপার জল থাকে, যে মনে হয় যেন জীবাণু থাকে। নিয়ে এলাম আমি একটু থোদের ডাল দিয়ে বানাবো। আর বাবা তুই কি করস? বিছনা বাটে সব রয়েছে, ঘুম থেকে প্রচণ্ড লেটে উঠছি। মেয়েরে কইছি যে জানালাটা খুলছে না। মেশিনটা নিয়ে বাইরে সেলাই করি, অক্ষণে ঘরের ভিতরে সেলাই করি না, এই জন্য মেশিনটা রেখে দিয়েছি খাটের উপরে। আচ্ছা, খাটটা গোছানো। বাবাই আসো, গান করতে বল। আর এখানে ঘুমাইছিলাম, এই বিছনাটা অগোছানো রয়ে গেছে, এটাই গোছাইনি। সব কিছু খাট থেকে নামিয়ে নিলাম। আর এখানে মোবাইলটা রয়ে গেছে, হাজব্যান্ড যখন ক্যাম্পে যাতে গেছে তখন মোবাইলটা সুকুশের উপরে রেখে গেছে, মোবাইলটা রেখে গিয়েছে। বেডশিট রেখে দিলাম, বেডশিটটা পাতিয়ে নেবো এক্ষণে। এদিকে আমার বিছনা গুছানো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, আর একটা জিনিস দেখা, এই যে কাঁথাটা দেখতে আছে, এটা কিন্তু আমার নিজের হাতে বানাইছি। এই কাঁথাটা আমি কিন্তু খুব ভালোই কাঁথা বানাইতে পারছি। কেমন হয়েছে কমেন্টস করে বলবা তোমরা, ঠিক আছে? আর এইদিকে বেডশিটটা রেখে দিয়েছি, ধুলাই করতে অনেকদিন হয়েছিল, ভিজেছিলাম। মেয়ে বসে পড়েছে গান করতে, আর এদিকে ভাতা ডেকে চাল দিয়ে দেবো, ঠিক আছে? এখানে হাজব্যান্ডের কিছু ফ্যান শুট এটা রেখে দিয়েছি, এটা ধুলাই করবো। আর এটা তো রাত্রে বাসন ধুলাই করে রেখেছি, এখন চাল দিয়ে দেবো ডেকে। মেয়ে যাবে স্কুলে, আর এখন তো 8:30 বাজছে না, কটা বাজে দেখি, 10 মিনিট ফাস্ট আছে। তো এই দিক থেকে আমার উপরে যাইতে হবো, যাই কুলো করা ফাতা আনতে হবো। আর এটা হচ্ছে কি বিচি, চিনতে পারছো? এটা কিন্তু জামের বেশি। এই জামের বেশিটা মিক্সার করে পাউডার করে রাখবো হাজব্যান্ডের জন্য। রোদ্রে দিয়ে দিয়েছি। চাল নেব 3 কাপ নেব। 3 কাপ হলে আমরা আমি সারাদিন সারে, আর লাগে না। আর মেয়ে এইদিকে আওয়াজ করছে গো। চাল ধোয়াটা কমপ্লিট হয়ে গিয়েছে, দিয়ে দেবো ড্যাগে। কিছু নিয়ে নিলাম, যাবো পরে। খুব তাড়া এইদিকে আমার। চলে আসলাম। ও, গাছটির ভিতরে জল দিতে হবে গো, খুব টাকা কাটতে নেই, এটা খেতে হবে। দিন গাছটাতে জল না দিলে কি অবস্থা হয়ে যাবে, গাছটা নষ্ট হয়ে যেতে গেছে। এদিকে জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, যাবো আমি নেসে। আর আজকে আকাশটা অনেক পরিষ্কার আছে, রোদ উঠবে মনে হচ্ছে। রোদ উঠলে তো অনেক গরম লাগে। চলে যাই ঘরে তাড়াতাড়ি, রান্না তো সারতেই হবে। এদিকে রেখে দিয়েছি হলুদ, আর সব টিপতে আসে না গিয়ে রায় আসছে। একটা লই খাবো, হলুদ আর কুলো করার কথা খেতে হবে গো। খেয়ে মানে সপ্তাহে 2 দিন খাই আমি, একটু জলে ভিজিয়ে রাখি আগে। এদিকে ভিজিয়ে রাখবো সাবু। 10টার দিকে তো ভাতের খিদা লাগে না, তখন সাবু খেয়ে নেব। এদিকে জল সিদ্ধ হয়ে গিয়েছে, গ্যাসটা অফ করে দিই। ভাত বসিয়ে দিলাম। নিয়ে নিলাম 2 কোষ রসুন, এটা জল দিয়ে খাবো প্রত্যেকদিন। জল দিয়ে 2 কোষ রসুন খাই, এখানে রেখে দিই, জায়গাটা পরিষ্কার আছে। আর জল নিয়ে নিই, বাস অতটুকুই শেয়ার করলাম তোমাদের কাছে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের সাথে আরেকবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এইদিকে আমি জল খাবো, খাইয়া তারপরে আমি সবজিটা কাটবো, রান্না করবো। মেয়েকে এসে স্কুলে যাওয়ার আগে এসে সব কিছু রেডি করে দিতে লাগে না। টাটা।